আসসালামু আলাইকুম। ৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। তারপর এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। তারপরে আবার বলছেন, আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগকে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই। কমেন্টে সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াইয়ে যুক্ত থাকুন। আহ্বানে আলী আহসান জুনায়েদ, জুলাই অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা। তার মানে এপ্রিলে আরও একটি নতুন দল আসছে। বিষয়টা কেমন হলো? ভালো তো, খারাপ কি? শত ফুল ফুটতে দাও। যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে। আমরা বিকল্প পাবো, আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো। এতে আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ সব ছাত্র যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে, চিন্তার ভিন্নতা আছে, তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক। এটা হতেই পারে, এবং এটা হওয়াটা আমি তো মনে করি এটা অবধারিত ছিল। এতে আমি কোনো মন্দ কিছু দেখি না। ওনারা ভিন্ন মতের লোক একসঙ্গে একটা আন্দোলন করেছে। ওই আন্দোলনে আরও অনেক লোক ছিল। বিএনপি আন্দোলনে ছিল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ওই আন্দোলনে ছিল। অন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিল। যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরাই সিপাহ সালার ছিলাম, আমরাই প্রধান সেনাপতি ছিলাম, এটা তাদের ব্যাপার। তারা দাবি করে আনন্দ পাচ্ছে, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তারা যদি আনন্দ পাবে, কিন্তু সবাই আন্দোলনে ছিল। এবং এই আন্দোলনের দাবি যদি আরও কেউ হয়, তারা যদি আরেকটা সংগঠন করে আরও ভালো। আমি তো খুবই আনন্দিত যে না, আরেকটা নতুন সংগঠন হচ্ছে। আলী আহসান জুনায়েদ একটা সময় শিবিরের মানে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারা আসলে জামায়াতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল। ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই, সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে। তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে, যেটা এপ্রিলে আসবে এবং তারা ফর্ম ছেড়েছে। তারা আসলে জামাতে না গিয়ে তারা অন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছে। আপনার বিশ্লেষণ কি বলে, কেন তারা এটা করছে? এখানে দুটো জিনিস আছে। আপনি যদি খুব সাদামাটা ভঙ্গিতে দেখি, এটা হলো গিয়ে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম। এটা জামাতেরও পলিসি হতে পারে। তারা হয়তো জামাতেরই উপকার করছে, হতে পারে। কিন্তু কারণ একবার শিবির করেছে, একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই, অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই, এটা হওয়ার কথা না। কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে। তাহলে কি এমন ঘটলো? তাহলে হয়তো এটা আদর্শেরই একটা অংশ। যে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার, ওরাও জুলাই আন্দোলনের দাবিদার, তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে। এটা হতে পারে। অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হয়তো মনে করে সবটাই আমার শক্তি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম, সবগুলি মিলিয়ে পরে একবারে আমরা পাবো, সমস্যা নেই। তাও হতে পারে, নানা কিসিমের কাজই হতে পারে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে, আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে। এনসিপি, হ্যাঁ, অপরিণত এই কারণে যে দেখেন, তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে। সেটা তারা পিছাইতে 28 তারিখে ঘোষণা করছে। এই কদিন তারা কি করছে? আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে, নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে। দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই করে নাই। আসলে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য নানা কাজকর্ম করছে। এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি। যে কাজটা বিএনপি করে, যে কাজটা আওয়ামী লীগ করে, তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি 2-3 পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না। কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, না হলে প্রবলেম। তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্স, একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা। এবং এই কয়েকদিন তারা খালি এইগুলোই করছে যে কীভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায়। তারপরেও এই জুনায়েদ এবং আরও কয়েকজনকে ঢোকাতে পারে নাই। না পারায় তারা গোসা করছে, গোসা করে বেরিয়ে গেছে। যে বাংলাদেশের নিয়ম, একজন বাইরে এসে নিজেও একটা পার্টি করে, ওনারাও একটা পার্টি করছে। এটা হচ্ছে মূল ঘটনা। এটা এখন দৃশ্যতেও যে আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুশি।
আমি খুশি, এখানে আমার জন্য আরেকটা অপশন বাড়ছে। জি আমি তো প্রচুর পার্টি চাই। জি